নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি আপেল দিয়ে এবং কাঁচা আম দিয়ে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। ভীষণ সুস্বাদু চাটনি। আপনারা চলুন আমি কি করে বানাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ। দেখুন এখানে আমি কি নিয়েছি। দুটো কাঁচা আম নিয়েছি, কাঁচা টক আম, একটা আপেল নিয়েছি। এটা দিয়ে হবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো এটাকে আমি কেটে পেস্ট করে নেব। আর সাথে দেখুন একটু চিনি, পরিমাণ যা যা লাগবে আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি। চিনি আছে পরিমাণ মতো, কাজু কিশমিশ, কয়েকটা শুকনো লঙ্কা, একটু সামান্য ঘি আছে, আর আছে নুন পরিমাণ মতো। তো একটা ছাঁকনি নিয়েছি। প্রথমে আমি এগুলোকে পেস্ট করে নিতে হবে। কেটে আমি আমটাকে রেডি করে নিয়ে আসছি পেস্ট। দেখুন আগে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, এখন পেস্ট করে নেব। তো আপেলটা আর আমগুলো একসাথেই সেদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু আমি হাতা দিয়ে আমি পেস্ট করে এই ছাঁকনির সাহায্যে আমি হাত দিয়ে এটাকে পেস্ট করে আমের যে কাঠটা থাকে সেটা আমি বের করে নিচ্ছি, রসটাকে। ভীষণই সুন্দর, ভীষণই টেস্টি। আপনারা বানিয়ে দেখুন আর খুব তাড়াতাড়ি। আর তাছাড়া আমি তো আপনাদেরকে অনেক আগেই বলেছি, আগের থেকে বলা আছে আমি যা যা দেব সব কিছু শর্টকাটে হওয়ার, খুব কম সময়ে যাতে হয় সেই রকমই রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমার ভিডিও বেশি বড় হয় না, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন। তারপর আপনারা এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম সাথে ঘি। একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু আম আছে আর হচ্ছে আপেল দিয়েছি সেই জন্য আমি এটা ঘি দিয়েই করবো প্লাস্টিক চাটনিটা। তাতে কি হয়, সেন্টটা ভীষণ সুন্দর আসে। আমি একটু অন্য ধরনের বানাতে চাচ্ছি এটাকে। তো ঘিটাকে একটু গরম হতে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়ন দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এমনিও বানাতে পারেন। কাজু কিশমিশটা এর সাথে দিয়ে দিচ্ছি। কিশমিশগুলোকে আমি একটু টুকরো করে নিয়েছি, কতগুলো গোটা রেখেছি, কতগুলো আমি হাফ হাফ করে নিয়েছি। একটুখানি ভেজে নেব ঘিয়ের মধ্যে, নাড়াচাড়া করে ভেজে নিয়ে। খুবই সহজে হয়ে যায় এটা, একদমই সময় লাগে না, আপনারা দেখতেই পারবেন। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন। আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যখনই যেটা রেসিপি দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি আমের কাঠটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে অনবরত নেড়ে যাব। এখানে আমি কোনো কিছু আর ব্যবহার করছি না, যেহেতু সামান্য নুন দিয়ে দিলাম। চিনিটা পরিমাণ মতন দিতে হবে, যেহেতু এটা টক আছে আমটা, সেই জন্য আমাকে আন্তার মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করুন। আমার এখানে দুটো আম আছে, আপনাদের কাছে বেশি পরিমাণ নিলে সেই আন্দাজে মিষ্টিটা চেক করে তারপরে দিতে হবে। এটা দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, এটা একটু সাদা সাদা টাইপের থাকবে আমের প্লাস্টিক চাটনি যেহেতু। তা আমি এটা ঢাকা দিয়ে দিলাম একটু। দেখুন আমার চাটনি প্রায় রেডি হয়ে গেছে, জ্যাম জ্যাম টাইপের হচ্ছে এটা। এখানে চাইলে আপনারা, আমি এখানে ছোট ছোট টুকরো করে রেখেছি কিছুটা আম, তার সাথে একটু নুন মাখিয়ে নিয়েছি চটকে, আর আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে প্লাস্টিক চাটনি যখন হবে এটা মধ্যে দানা দানা থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও স্বাদ লাগবে। একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে রেখেছি কিছুটা আম। এই একই আম, টক আম এটাই, যেহেতু আমি মিষ্টি দিয়েছি এটার সাথে, এইভাবে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভীষণ সুন্দর। আর এক্ষুনি এটা গলে যাবে। এটা কিন্তু কাঁচা, আমি সেদ্ধ করিনি, নুন দিয়ে চটকে নিয়েছি। হয়ে গেছে এটা, দেখুন নরম হয়ে গেছে আমটা দেওয়ার সাথে সাথে। এখন আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে থাকবে জ্যামের মতন, দেখুন কত সুন্দর হয়েছে।
ভীষণ টেস্ট, আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখুন আমার কাঁচা আমের প্লাস্টিক চাটনি রেডি। কেমন হয়েছে? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর কী কী করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।